তো স্টুডেন্ট ভিসার পাশাপাশি সকল পেশার মানুষ তো আসলে যেতে পারে না জাপান। এইখানে এই জিনিসটা আমি একটু ক্লোজ করি। বাংলাদেশ থেকে জাপানে যাওয়ার 14টা ক্যাটাগরি আছে। আচ্ছা, কিন্তু এক সময় আমরা যেহেতু আমাদের প্রতিবেশী দেশের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক ছিল, তো আমরা চাইলেও কিন্তু 14 ক্যাটাগরিতে এই মুহূর্তে যেতে পারছি না। আমরা শুধুমাত্র যেতে পারছি 3 ক্যাটাগরিতে। আচ্ছা, আর এই 3 ক্যাটাগরি হলো এগ্রিকালচার, কেয়ার গিভার এবং কনস্ট্রাকশন। বাকি যে 14 ক্যাটাগরি, এই জিনিসটা আমরা যদিও যেতে হয় তাহলে আমাদের ইন্ডিয়ার আমাদের পার্শ্ববর্তী দেশের শরণাপন্ন হতে হয়। সেক্ষেত্রে বাংলাদেশ থেকে শুধু এই 3 ক্যাটাগরির লোকেই আপনাকে যাওয়ার মতো এই মুহূর্তে সুযোগ আছে। তো ভাষা শিখলেই তো ভাইয়া জাপান না, আসলে এখানে ভাষাটা শেখার পর কিন্তু আমরা যেমন কিছু ম্যাট্রিক প্রক্রিয়া ইন্টার, আছে। হ্যাঁ প্রক্রিয়া আছে, যেমন ম্যাট্রিক ইন্টারে যেমন আমরা পরীক্ষা দিই, ফাইনাল পরীক্ষা দিই, জাপান ভাষাটা শেখার পর আপনাকে জেএফটি, জেএলপিটি, নাট বিভিন্ন রকম প্রোগ্রাম আছে, প্রোগ্রামে আপনাকে পরীক্ষা দিতে হবে। আচ্ছা, ওই পরীক্ষায় পাশ করার পর যে আপনি যদি স্টুডেন্ট ভিসা হয় তাহলে আপনি অ্যাপ্লাই করবেন ইউনিভার্সিটি অ্যাজ ইউজুয়াল বিভিন্ন দেশে যেভাবে করেন। আর যদি ওয়ার্কিং ভিসায় যেতে চান সেক্ষেত্রে আপনাকে স্কিল্ডের প্রোগ্রাম করতে হবে, এক মাসে স্কিল্ডের পর পাস করতে হবে। সেটা জাপান এবং বাংলা ভাষা দুইটাতেই। যখন পাস করবেন তখন আপনি যেই কাজের উপর আপনাকে ট্রেন্ড আপ করবো বা স্কিল করবো সেটার উপরে আপনাকে যেতে হবে।